বস। ওর হাতে কি ট্যাটু হয়েছে দেখো। তাতে কি করেছে তো। চেয়ারটা টেনে বস। চলে যাও। ক্যাপটা কোথায় গেল রে? জল গরম করতে দিয়েছি, এরপর ভিক্স ভেপর আপ নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে উপরে করবে, তাই না তিসু? তাড়াতাড়ি খাবি, আমি জলটা কিন্তু কমিয়ে রেখেছি এই জন্য। হাই, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 11 জানুয়ারি। দেখতেই পেলে সকালে তিসা দিনাকে গরম জল আর চ্যবনপ্রাশ দিলাম, তারপরে আমার রোজকার কাজে শুরু করলাম। জামা প্যান্ট কাচতে দেবো, তাই কিছু ভেজানো আছে, কিছু এখনো বাকি আছে। আর দিব্যেন্দু এখনো ওখানে শুয়ে আছে, আর তিনার একটু ঠান্ডাও লেগেছে। যাই হোক, দিব্যেন্দু এখন শুয়ে শুয়ে ফোন দেখুক, আমি আমার এদিকে বাসি কাজগুলো সেরে নিই। এখানে বাসনগুলোও ধুতে হবে। এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি, কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছি, বাসনগুলো মেজে রেখেছি। চলো এরপর ধুয়ে নিই, তারপরে একবার রান্না বান্না করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে। আজকে রান্না করেছিলাম সবজি ডাল, সব কিছু সবজি দিয়ে ডাল বানিয়েছিলাম। আর এখানে বাঁধাকপি ভাজা আছে। আর এটা হলো পাতুরি, মৌরলা মাছের পাতুরি। সেটাও কিন্তু কলা পাতা দিয়ে নয়, লাউ পাতা দিয়ে, যাতে পাতাটাও পুরোটা খেয়ে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এই যে মৌরলা মাছ দিয়ে পাতুরি। এদিকে ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। চলো, এখানে সিঙ্কে অনেকগুলো বাসন আছে, এরপর এগুলো ধুয়ে নিই। কাঁচাও হয়ে গেছে, কিন্তু সেগুলো মেলা হয়নি, সেগুলো এরপর মিলতে যেতে হবে। আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে, কাপড় জামাও মানে শুকনোও হয়ে গেছে, সেগুলো সব তুলে ঘরে রেখে দিয়েছি। আর এখন আমরা তিনজনে মিলে বেরিয়েছি একটু কেনাকাটা করতে। ভাইয়ের বিয়ের কিছু কেনাকাটা এখনও বাকি রয়ে গেছে, তাই আজকে হাতিবাগান যাব। তিনা আমাদের সাথে যাচ্ছে না, শুধু তিশা, আমি আর দীপেন্দু তিনজনেই যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা হাতিবাগান এসেছি, টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো হয়ে গেছে। আর দুটো জিনিস বাকি আছে, সেগুলো এরপর কিনে নিয়ে বাড়ি যাব। তিশার তো এখানে কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে। যখন বললাম এটা কি করবি, তখন না না, এটা পছন্দ না, নিতে হবে না। তবে তা সব কিছুর মধ্যে এখানে ওর পছন্দ হচ্ছে এই যে বটুয়া টাইপের যে ব্যাগগুলো। কি বউয়েরা? তুমি দেবো, তুমি ইউজ করে এগুলো? করে তো, আমার তো আছে। ওগুলো ওর পছন্দ হয়েছে। দিব্যেন্দু ওকে বলেছে যে এগুলো বউ বউ যারা তারা কেনে, সেই জন্য আমাকে বলছে। তবে যাই হোক, চলো এরপর বাড়ি ফেরা যাক। মেয়েটা বাড়িতে একা আছে। আজ নেক্সট ডে, সানডে। তিশা দিনা খাওয়া হয়ে গেছে, এখন দিব্যেন্দু আর আমরা খেতে বসেছি। দিব্যেন্দু বাজার করতে গেছিলো, তারপরে আমরা খেতে বসলাম। ব্রেড আর একটু ব্রেডটা সেঁকে নিয়েছি, আর একটু কফি বানিয়ে নিয়েছি। এখানে দিব্যেন্দু বাজার করে নিয়ে এসছে, সেগুলোই আমি গোছাচ্ছিলাম। চলো দেখি বাজার থেকে ও কী কী নিয়ে এসছে। এই যে এখানে 2 ধরনের শাক নিয়ে এসছে, সঙ্গে ধনেপাতা, লাল শাক, বেতো শাক, আর হচ্ছে এই ধনেপাতা। এখানে 2 আঁটি বেতো শাক আছে, আর 1 আঁটি লাল শাক আছে। দেখি আজকে কোন শাকটা রান্না করা যায়। আর ধনেপাতাটাও একটা কাগজে মুড়িয়ে তুলে রেখে দেবো ফ্রিজে। এখানে মাছও নিয়ে এসেছে, কাটিয়ে নিয়ে এসছে। আর এটার মধ্যে আছে কিছু ঘুষো মাছ, সেটা যদি সেগুলো বাছা যাওয়ার মতো ঘুষো মাছ না, একদম সাদা ছোট্ট ছোট্ট। ওগুলো নিয়ে এসছে বড়া খাওয়ার জন্য। ওই আগে দেখালাম না নারকেলটা, ওই নারকেলটাও এই বড়ার জন্যই নিয়ে এসছে। চলো তাহলে এরপর মাছগুলো ধুয়ে নিই। মাছও ধোয়া হয়ে গেছে, সিঙ্কে যে বাসনগুলো ছিল ওগুলোও ধোয়া হয়ে গেছে। চলো এরপরে সবজিগুলো একটু গুছিয়ে নিই। অল্প মাত্র সবজি নিয়ে এসছে, কারণ আমরা আবার তো পরের সানডে বেরিয়ে যাব, সেই কারণে অল্প সবজি নিয়ে এসছে। কিছু আগের সবজিও ছিল, এর মধ্যে থেকে কী কী রান্না করা যায় দেখি, আর বাকিগুলো সব গুছিয়ে রাখি। এই তো আমার রান্না হয়ে গেছে। এখানে রান্না হয়েছে ওই যে কালকে মৌরলা মাছের পাতুরি করেছিলাম না, তারই কিছুটা মৌরলা মাছ থেকে গেছিলো, সেই মৌরলা মাছগুলো ভাজা করে নিয়েছি। আর কালকে যে সবজি ডালটা করেছিলাম সেটা পুরোটা হয়নি, খাওয়া হয়নি, সেটা কিছুটা রয়ে গেছে। এই যে সেই সবজি ডালটা। আর আজকে বানিয়েছি ওই যে ঘুষো মাছগুলো নিয়ে এসেছিলো, সেটা দিয়ে বড়া করেছি, আর বেতো শাকের তরকারি করেছি। ওটা হয়ে গেছে, কড়াই থেকে আর বাটিতে নামাবো না, সবার স্নান হয়ে গেছে, এক্ষুনি খাবার দেবো। আর এটা এখনও হচ্ছে, এটা গরম গরম না হলে তো ভালো লাগবে না, তাই জন্য এখনও তাওয়াতে আছে। একটু উল্টে দিয়েছি, কিন্তু এদিকটা মনে হচ্ছে আর একটু সাদা সাদা আছে, আর একটু কড়া কড়া হলে ভালো লাগবে। তাই চলো আর একবার উল্টে দিই। দীপেন্দু স্নান করছে, মানে ওর বাথরুম পরিষ্কার করা হয়ে গেছে, ও স্নান করছে। ও স্নান হয়ে গেলে আমরা এবার খাওয়া দাওয়া মানে লাঞ্চটা করে নেবো। দাঁড়াও, তোমাদের আরেকটা জিনিস দেখাবো। মাছগুলো আগে উল্টে নিই। এই দেখো, বাজার থেকে ফেরার সময় দিব্যেন্দু কি নিয়ে এসছে, একটা গোলাপ গাছ
আর একটা চন্দ্রমল্লিকার গাছ। এই বছর আমি শীতের জন্য সেরকম কিছু গাছ লাগাইনি, কারণ আমি বিয়ে বাড়ির জন্য তো অনেক দিনই বাড়িতে গিয়ে থাকতে হবে, সেই কারণে আর কোনো গাছ কেনা হয়নি, মানে সিজন ফ্লাওয়ার আর কিছুই কেনা হয়নি। যেগুলো আমার আগের ছিল সেই গাছগুলোই আছে। দেবেন্দুকে বলেছিলাম যদি কিছু গাছ পাও তাহলে নিয়ে আসবে একটা দুটো, চন্দ্রমল্লিকা তাহলে লাগাবো। তো ও একটা গোলাপ গাছ নিয়ে এসছে আর ওই চন্দ্রমল্লিকা, এটা তো আগেরই ছিল। এটাও দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এরপর গাছটা একটু ঝুমে গেছে, জল দিতে হবে, দিয়ে ওটা এবার ছাদে আমি তুলে দিয়ে আসবো। চলো এরপর তিসাদিনাকে খাবারটা দিয়ে দিই। এই যে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এখানে, ওরা টিভি দেখতে দেখতে এখানে খেতে শুরু করে দিয়েছে। তবে দিব্যেন্দু এখনো আসেনি, স্নান করে ওই যে বেরিয়েছে, বাট এখনো খেতে বসেনি। আমাদের থালাতে যে তরকারি নিয়ে ভাত এখনো বের করা হয়নি, বসে আছি। আজকে নেক্সট ডে মানে মানডে, সকাল এখন 9:30 মতো বাজছে, 9:15 মানে 20 বাজছে। যাই হোক, তো আমি এখানে আজকে তো মানডে যেহেতু আমাদের নিরামিষ, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, সেটা মেখেও নিয়েছি লঙ্কা তেল করে। এখানে বেগুন ভাজা করেছি আর ধনেপাতা, এই যে ভাতের ফ্যান ঝরিয়েছি, আর এখানে ধনেপাতা দিয়ে একটু ডাল বানিয়েছি। দিব্যেন্দুকে চলো খাবারটা দিয়ে দিই, ও খেয়ে নিক। এই যে ওখানে স্নান করছে এখনো, ওকে খাবারটা দিয়ে দিই। তারপরে গিয়ে এখানে ওর জামা কাপড়ও কিছু বের করে রেখেছি, আর কিছু বিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জামা কাপড় রয়েছে, সেগুলো আলমারি থেকে বের করে রাখলাম ব্যাগে ঢোকানোর জন্য। এই যে দিব্যেন্দুর খাওয়া হয়ে গেছে, ও এরপর রেডি হয়ে বেরিয়ে যাবে। ওর টিফিন প্যাক করে দিয়েছি, এই যে টিফিন এখানে। আর আমার জামা কাপড়ও কিছু কাচা হয়ে গেছে, ও অফিসে বেরিয়ে গেলে ছাদে যাব। এই যে জামা কাপড়গুলো কেচে বালতিতে একবার তুলে নিয়েছি, ওটা নিয়ে যাব। এই গাছটাও নিয়ে গিয়ে ছাদে এখন রেখে দিয়ে আসবো। তবে ভাবছি জামা কাপড়গুলো মিলে ওখানে একটা টব খালি আছে, তার মধ্যে বসিয়ে দেব। এই যে যেমন ভাবা সেরকমই কাজ, এখানে এসে জামা কাপড়গুলো মেলে নিয়েছি, এই গাছটাকেও বসিয়ে দিয়েছি। চলো এরপর বাকি গাছগুলো সব একটু জল দিয়ে দিই, কিছু কিছু গাছে জল কম আছে, দিয়ে দিই। আর আমার এই বুগেনভেলিয়া গাছগুলো দেখো বেশ দেখতে সুন্দর লাগছে না? 3টে কালারেরই ফুল খুব সুন্দরভাবে ফুটেছে। এখানে যে চন্দ্রমল্লিকা গাছ দুটো আছে, এগুলো পম নাকি কি বলে, যাই হোক 3টে গাছের কালার আমার একই হয়েছে। আমি আমার জন্য একটা রেখে দেবো, আর বাকি দুটো ভাবছি আমি লক্ষ্মীপুরের জন্য মানে মায়ের জন্য নিয়ে চলে যাব। এখানে লঙ্কা গাছগুলো দেখো খুব সুন্দরভাবে লেগে গেছে, আগের দিন লাগিয়েছিলাম তো, খুব সুন্দরভাবে লেগে গেছে, তবে কুঁড়িও এসেছে দেখছি। আর এই শীত পড়তেই দেখো গোলাপ গাছের ফুলের কালারগুলো কত মিষ্টি লাগছে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। এখানে আমার জামা কাপড়ও মেলা হয়ে গেছে, চলো এরপর ঘরে যাই। এখনও আমার স্নান পুজো কিছুই হয়নি, স্নান করে পুজো করে নিয়ে আবার তিসাতিনাকে নিতে যেতে হবে। এই যে স্নান করে পুজো করে নিয়েছি, তুলসী মন্দিরেও একটা ধূপ দিয়ে দিয়েছি। চলো এরপর একটা কাজ বাকি আছে। এই যে লটকনগুলো কালকে আমি কিনে নিয়ে এসেছিলাম, কালকে না ওই আগের দিন স্যাটারডেতে কিনে নিয়ে এসেছিলাম হাতিবাগান থেকে। এই ব্লাউজটার জন্যই নিয়ে এসেছিলাম। এই ব্লাউজে লটকনটা আছে সেটা খুব ছোটো, তাই জন্য ওটার জন্য ওতেই লাগাবো বলে নিয়ে এসেছি। চলো এরপর ওই লটকনটা আগে লাগিয়ে নিই, তারপরে বেরোবো। আমি রেডি হয়ে গেছি, তারপর ওটা লাগিয়ে নিয়ে তারপরে বেরোবো। একটা লটকন লাগানো হয়ে গেছে, দেখে বলো তো কেমন দেখতে লাগছে, ভালো লাগছে কি আদৌ? এই লটকনটা কিনে নিয়ে এসেছিলাম এই যেরকম দেখতে, আর এর মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে এই ছোটোর যে বালিশটা আছে, এই যে এটা ছিল আর কি। এখন একটা খোলা আছে, এই যে দেখো এর সাথে ম্যাচিং এরকম ছিল। আমি এটা কিনে নিয়ে এসেছি, এটাকে খুলে এরপর লাগাবো। চলো বাকিটাও লাগিয়ে নিই। আজকে তো পৌষ পার্বণে পিঠে বানানোর দিন, তাই আমি আজকে সকালেই পিঠে মানে চাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, সেটা এখন সন্ধে হয়ে গেছে। তিসাতিনাকে নিয়ে আসার পর আর কোনো ভিডিও করিনি, এখন সন্ধে হয়ে গেছে। চলো এই চালগুলো বেটে নিই, কিছুটা বাটা হয়ে গেছে, এখনও কিছুটা বাকি আছে। সরু চাউলি পিঠে আর পায়েস বানাবো, তাই সরু চাউলি পিঠে বানানোর জন্য তারই আমি ব্যাটারটা রেডি করছি। মিক্সিতে আর একবার বাটলেই হয়ে যাবে, এটা আছে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।